হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি। তো আজ আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও বানাতে চলেছি। তোমরা হয়তো অনেকেই চুম্বকের নাম শুনেছো, অনেকে হয়তো চুম্বক নিয়ে খেলেছো। আর যারা 10, 11, 12-এ পড়ো তাদের তো শোনারই কথা, চুম্বক বলে একটা চ্যাপ্টারও আছে অলরেডি। তোমাদের অনেকেই হয়তো চুম্বক বলরেখার ছবি দেখেছো, হয়তো দেখতেই পারো। তো যারা দেখোনি তারাও দেখে নাও। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এটাই হচ্ছে চুম্বক বলরেখার ছবি। এটা যে চুম্বক বলরেখার ছবি। তো আমি এই ভিডিওতে দেখাবো সেই চৌম্বক বলরেখা এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য হাতে নাতে, আমি মানে হাতে কলমের সাহায্যে দেখাবো। তো যারা দেখতে ইচ্ছুক তো দেখো, তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো লেটস গো, হাতে নাতে পরীক্ষা করে দেখাই যাক যে এরকম টাইপের আসে কিনা চৌম্বক বলরেখা। তো ফার্স্ট এর জন্য কি কি লাগবে, সরঞ্জাম কি কি লাগবে। তো লাগবে একটা প্রথমে A4 কাগজ বা যে কোনো কাগজ লাগতে পারে, খবরের কাগজ, A4 কাগজ, এমনি পৃষ্ঠা হলেই হবে। তো লাগবে কি, একটা বার ম্যাগনেট, একটা চুম্বক, আর লাগবে একটা চুম্বক শলাকা, আর একটা তো কলম লাগবে, যেটা ড্র করতে হবে, কলম বা পেন্সিল যে কিছু হলেই হবে। তো কেমন করে করাতে দেখা যাক। তো প্রথমে আমরা জাস্ট এটাকে বসিয়ে দিই, জাস্ট মিডিল বরাবর আমি একটা দাগ টেনে নিয়েছি আগে থেকে, যেদিকে ইচ্ছে বসাতে পারেন, এপাশে এপাশে, তো আপনার সুবিধা অনুযায়ী বসাতে পারেন। তো আমি এদিকেই বসাই, তাহলে একটু স্পেসটা বেশি পাওয়া যাবে। তাহলে আমি জাস্ট একটা দাগ টেনে নিচ্ছি, এটা কিছু না, জাস্ট এমনি দাগ টেনে নিচ্ছি যে নর্থ পোল আর সাউথ পোল, এইভাবে দাগ টেনে নিচ্ছি আমি। টানতেও পারেন, নাও টানতে পারেন, এর উপর নির্ভর করে না, আমি জাস্ট সুবিধার জন্য একটা দাগ টেনে নিচ্ছি, এরকমভাবে দাগ টেনে নিচ্ছি। তো এবার কি করব আমি, এটা দেখার জন্য কি করব আমি, এই যে চুম্বক শলাকাটা আছে, এই চুম্বক শলাকা একটু একটু ভুল আছে, অনেকটা রিফ্লেকশন করছে চুম্বক শলাকাটা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন দুটো মেরু আছে, একটা লাল দাগ দেওয়া আছে আর একটা সাদা দাগ দেওয়া আছে। তো যেইটা হচ্ছে এই ধরনের ঘড়ি কাটার মতো চিহ্ন, একটা বয়ের মতো চিহ্ন দেওয়া আছে, ওটা হচ্ছে কি নর্থ পোল। নর্থ পোল ইন্ডিকেট করে, একটা চুম্বক শলাকার কাজ হচ্ছে নর্থ পোল ইন্ডিকেট করা, এইটা নর্থ পোল হবে, আর ওটা হচ্ছে সাউথ পোল। আর এই পেছনের লেখাগুলো ইগনোর করো, এটা অ্যাকচুয়ালি জাস্ট ডিরেকশান বোঝানোর জন্য, এটা এর সঙ্গে চুম্বক শলাকার কোনো সম্পর্ক নেই। তো এটা ভুলবশত দিয়ে দিয়েছে আশা করি। তো আমরা কি করব এখানে, জাস্ট কী করছি আমরা এখানে, বিভিন্ন জায়গায় যদি আমি চুম্বক শলাকার আশা সরাই, তাহলে দেখতে পাচ্ছ যে নর্থ পোল আর সাউথ পোল রিফ্লেকশন করছে ডাইরেক্ট ডিরেকশান, মানে দিক পাল্টে যাচ্ছে। দেখুন আমি যত সরাচ্ছি দিক পাল্টে যাচ্ছে। তো আমি জাস্ট একটা সিম্পল কাজ করব, কি কাজ করব, জাস্ট এই যেই ডিরেকশানে দিচ্ছি আমি সেই ডিরেকশানে কী করবো, একটা করে পয়েন্ট বসাবো পেন দিয়ে বা পেন্সিল, যেটা ইচ্ছা আপনার চয়েস। তো আমি কী করছি, এই যেহেতু চুম্বক শলাকাটা অনেক বড়, তো এর কাছাকাছি করতে গেলে খুব বেশি পয়েন্ট পাওয়া যাবে না, তো ছোটো চুম্বক শলাকা হলে আর ভালো হয়। তো আমি কী করছি, সেই জন্য ধারের দিকে, মিডিলের দিকেও দেখতে পারেন আপনি, আমি দেখাবো শেষে, মিডিলের দিকেও দেখাবো। তো আমি ধারের দিকে করছি। তো জাস্ট এখানে আমি করছি, জাস্ট একটা পয়েন্ট বসাচ্ছি। তো এখানে পয়েন্ট একটা, এখানে একটা পয়েন্ট, এই যেটা বিক্ষেপ করছে এইদিকে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে। তো আমি আবার এখানে যদি বসাই সেম পয়েন্টটা, তো কী দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম টাইপের একটা পয়েন্ট আসছে এখানে। এই পয়েন্টটা সোজাসুজি বসালে এখানে একটা পয়েন্ট আসছে, আর এখানে একটা পয়েন্ট ছিল। তো এটাকে আমি যদি আমি এটা কানেক্টেড করি, তো কী দেখা যাচ্ছে, এরকম টাইপের একটা লাইন। তো সিমিলারলি আমি তার ধারে আরও একটা পয়েন্ট বসাই, মানে আরও একটা দেখা যাক কী আসে, এরকম একটা ডিরেকশান, এটা এরকম একটা ডিরেকশান। তো এখানে সিমিলারলি আবার পয়েন্টটা বসাবো, পয়েন্টটা বসালে কথা এই যে এই পয়েন্টটা বসাতে কী দেখা দিচ্ছে, এইরকম একটা জায়গায় পয়েন্ট দিচ্ছে, নর্থ পোলটা এরকম একটা জায়গায় পয়েন্ট দিচ্ছে। তো সিমিলারলি এখানেও আবার বসাতে পারেন, অসুবিধা নেই। তো বসালে দেখা যাচ্ছে যে এইরকম টাইপের একটা জায়গায় দিচ্ছে। তো তাহলে এরকম যদি একটা জায়গায় দেয় তাহলে কী হবে, এটাও সিমিলার আবার কানেকশান করলে কী হবে, এরকমভাবে কোনো একটা পয়েন্ট। সিমিলার যদি আবার এখানে একটা পয়েন্ট বসাই, আমি এরকম করে তার সব দেখাতে পারবো না, জাস্ট এমনি দেখাচ্ছি যে কি এরকম একটা জায়গায় হচ্ছে। এখানে যে যদি পয়েন্ট আমি দিই, এরকম একটা জায়গায় হচ্ছে। এখানে আবার যদি দিই, তাহলে দেখা যাচ্ছে এইরকম কোনো একটা জায়গায় হচ্ছে। তো এখান থেকে কীরকম হচ্ছে, এরকম টাইপের। তো যদি নর্থে পুরো যদি নর্থ পোল বরাবর দিই, তাহলে কী হচ্ছে, সোজা, পুরো সোজা দেখাচ্ছে, এই সোজা আবার যদি দিই
সোজা দেখাচ্ছে, তাহলে কী হবে, এটা পুরোপুরি সোজা বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি আমি এই পোলেও কয়েকটা দেখাই। সাউথ পোল, সেই জন্য কি এই নর্থ পোলটাকেও অ্যাট্রাক্ট করছে। আর যেহেতু নর্থ পোলটাকে অ্যাট্রাক্ট করছে, আমি জাস্ট কয়েকটা দেখাই, যেহেতু রিফ্লেকশন করছে ভালোটা বোঝা যাচ্ছে না, এরকম কোথাও একটা দেখাই। তো এখানে করলে কী হচ্ছে, ওখানে যখন দিচ্ছি তখন কি হচ্ছে, এইরকম দিকে দেখাচ্ছে। তার মানে কি, এরকম করলে কী হচ্ছে, সরি, এরকম করলে এরকম হচ্ছে, এরকম ওনার দিকে দেখাচ্ছে। এবারে আপনি এরকমভাবে আরও বিভিন্ন জায়গায় বসাতে পারেন, যারা দেখছো স্টুডেন্ট বা বড় কেউ। এরকম যখন দিচ্ছি তখন এরকমভাবে দিচ্ছে, আবার এখানে যখন বসাবেন তখন দেখবেন এরকমভাবে দিচ্ছে, এখানে যখন বসাবেন। তো ছোটো হলে কি হয়, অনেক পয়েন্ট পাওয়া যায়, তাহলে কী হচ্ছে, ড্রটা আরও ইজি হয়, এরকমভাবে হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা হচ্ছে কি ছিল সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, তাহলে নর্থ পোলটা কি বাইরের দিকে বেরোচ্ছে, এখানে কিন্তু উল্টো, এখানে কিন্তু উল্টো, নর্থ পোল ভেতরের দিকে ঢুকছে। এইটা আমার ভুল হয়েছে, যদি ভেতরের দিকে ঢুকছে এটা, তাহলে কী হবে, সিমিলারলি এ পাশে আঁকতে পারেন। আমরা জাস্ট সাউথ পোলে দেখে নিই একটা। সাউথ পোলে যখন দেখছি কি নর্থ পোলটা পুরো বাইরের দিকে, এরকম এরকম, তাহলে কি পুরো বাইরের দিকে। তো সিম্পল আমি একটা অলরেডি এঁকে রেখেছি, এরকম জাস্ট একটা ছবি এঁকে রেখেছি, আমি সেটাই জাস্ট দেখাই। আমি এত তো রাখতে পারছি না, জাস্ট সেই জন্য কি আমি একটা আঁকা ছবি ছিল, সেটাই আমি জাস্ট এখানে পুট করেছি, জাস্ট কিছুক্ষণ আগে এঁকেছি। তো এইটাই ছিল জাস্ট নর্থ আর সাউথ, এটাই ছিল জাস্ট। তো কী হচ্ছে, এখানে সেম আগের ছবির মতোই দেখতে পাচ্ছি আমরা, আর কিছু নয়। তার কী হচ্ছে, বিভিন্ন বলরেখাগুলি অনেক, আর একটা কি দেখতে পাচ্ছি, যতই পোলের দিকে আসে, মেরুর দিকে আসছে তত কি এর ঘনত্বটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তো এই যে তড়িৎ বলরেখাগুলি, চৌম্বক বলরেখাগুলি, এর বিভিন্ন বৈশিষ্ট্য আছে। কি এই যে আমরা হাতে কলমে এক্ষুনি আঁকলাম, হাতে নাতে এক্ষুনি আঁকলাম, এখান থেকে বিভিন্ন বৈশিষ্ট্য বলা যায়। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি, এই যে নর্থ পোল থেকে উৎপন্ন হচ্ছে আর সাউথ পোলে যাচ্ছে, তো এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি, আশা করি সবাই দেখতে পাচ্ছ, যে নর্থ পোল থেকে তৈরি হচ্ছে আর সাউথ পোলে যাচ্ছে, তাহলে কি উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর বৈশিষ্ট্য কি, তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে সবাই, ঠিক এই যে একটা বলরেখা, এই একটা বলরেখা, এই একটা বলরেখা, অনেক বলরেখা আছে এখানে, আরও থাকবে, বিভিন্ন পয়েন্টে থাকবে বলরেখা। তো সেই বলরেখাগুলি কিন্তু কোনোটাকে কি ছেদ করছে না, ইন্টারসেক্ট করছে না, কি এরকমভাবে ক্রস করছে না কোনোটাকে, এরকম হচ্ছে না। তাহলে 2 নম্বর পয়েন্ট কি, দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। বুঝতেই পারছো, এখানে দেখেও বুঝতে পারছো যে কখনো ছেদ করে না। এখানে যতই আসবে কি তত কাছাকাছি যাবে, টেন্স টু কাছাকাছি, বাট কখনোই ছেদ করবে না, কাছাকাছি যাবে। 3 নম্বর কি, বিভিন্ন বিন্দুতে কি চৌম্বক ক্ষেত্রে শক্তি কম বেশি হয়। কম বেশি কেন হয়, যত আমরা মেরুর দিকে যাব, নর্থ পোল বা সাউথ পোল, উত্তর মেরু বা দক্ষিণ মেরু, দুটি পোলের দিকেই গেলে দেখা যাবে কি চুম্বক ক্ষেত্রটা বেশি, মানটা বেশি। আর মিডিলের দিকে যত যাবো কি তত দেখা যাবে কি আস্তে আস্তে কমতে থাকছে। আর একবারে মাঝে, তার তোমরা জানো অবশ্যই অনেকে, যে উদাসীন বিন্দু, এখানে কোনো কী বলা যায়, এর কোনো টান থাকে না, কারণ এটা কি, এটা উদাসীন বিন্দু, এই অঞ্চলে যদি আমরা কোনো চুম্বক বা অন্য কিছু নিয়ে যাই অতটা প্রভাবিত করে না। 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে রেখাগুলি কি বদ্ধ রেখা, ক্লোজড লুপ। কেন ক্লোজড লুপ, কেন, কোথা থেকে বুঝছি ক্লোজ লুপ, এই যত বলরেখা আছে সবাই কি নর্থ পোলে যায় আর মেশে কোথায়, সাউথ পোলে অর্থাৎ বা দক্ষিণ মেরুতে, উত্তর মেরুতে উৎপন্ন হয়, দক্ষিণ মেরুতে মেশে, সবগুলোই ক্লোজ লুপ। এগুলো হচ্ছে এই পৃষ্ঠায় ধরছে না, বাট যদি আমি যদি আমি এটা নেই এখানে, তো এখানে যদি দিই হবে কি, আবার এপাশে ড্র করছে, তো এখানে যদি নেই দেখা যাবে কি অনেকটা দূরে গিয়ে ক্লোজ লুপ হচ্ছে। তো সেই জন্য কি রেখাগুলি কি বদ্ধ, চৌম্বক বলরেখাগুলি বদ্ধ। আর একটা কি, যেটা আমি আগেও বলেছি অলরেডি, যে মেরুর দিকে কি বলরেখাগুলির সংখ্যা ঘনত্বটা অনেক বেশি, যত মেরুর দিকে যাওয়া যাবে কি সংখ্যা ঘনত্বটা অনেক বেশি। তো এখান থেকে আমরা কি দেখলাম, বিভিন্ন এর বৈশিষ্ট্যগুলো দেখতে পেলাম, কীরকম করে আঁকতে হয় তা আমরা কি হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারলাম, যে এটা হাতে নাতে একটা লক্ষ্য করতে পারলাম যে এরকমভাবে, হ্যাঁ এরকমভাবে হয়। তো বইয়ে অনেকেই দেওয়া থাকে, জাস্ট এরকমভাবে দেওয়া থাকে, তো দেখতেই পাচ্ছ যে একই হয়েছে ছবিটা, প্রায় একই হয়েছে ছবি।
দেখতেই পাচ্ছ। তো যদি শুধুমাত্র এরকম ছবি দেওয়া থাকে কি অনেকেই বুঝতে পারেন যে কী করে হয়েছে, কেমনভাবে হলো। তো কি আমি এখানে কি জাস্ট হাতে নাতে একটা দেখালাম, যেখান থেকে সবাই বুঝতে পারলো ও আচ্ছা এই জিনিস, অনেক সহজ জিনিস। তো সবাই কি এমনি সামনেই ভিজুয়ালাইজ করতে পারছে যে এইরকম হয়। আর সঙ্গে সঙ্গে কি তার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সবাই কি চোখে দেখতে পাচ্ছে, চোখে মানে হাতে নাতে দেখতে পাচ্ছে যে হ্যাঁ এইরকম টাইপের হচ্ছে। তো যারা ভিডিওটি দেখেছো তারা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আর আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।